সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবার চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেছে, কিভাবে এই সমস্যাগুলি আপনি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। বাংলাদেশের বহু আলোচিত একটি বাইক হচ্ছে ডিসকভার 125 বাইক। এই বাইকটি ৬২,০০০ কিলোমিটার রাইড করা হয়েছে। তো বাইকটি আমাদের বাজাজ বাইক শপে কি জন্য আনছে? বাইকটি সার্ভিস করার জন্য আনছে। তো আমরা বাইকটি চেক করে দেখলাম ইঞ্জিনের সাউন্ড খুব বাজে, জেট 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 সাউন্ড করে বাইকটি স্টার্ট করলে। এবং ইঞ্জিন অয়েল চেক দিয়ে দেখলাম 200 গ্রাম ইঞ্জিন অয়েল পেয়েছি। বাইকটি আমরা আজকে সারাদিন সার্ভিস করলাম এবং ইঞ্জিনের সাউন্ড এবং ইঞ্জিন অয়েল কেন কমতেছে এই সমস্যাগুলি সমাধান করলাম। এই সমস্যাগুলি সমাধান করার জন্য আমার যে পার্টসগুলি আমার পরিবর্তন করতে হয়েছে সেই পার্টসগুলি আমি আপনাদের দেখাচ্ছি। বাইকটি সার্ভিস করার জন্য যখন আমরা খুলছি তখন বাইকটির আমরা ব্রেকের সমস্যা পাই, ডিস্ক প্যাড ক্ষয় হয়ে গেছে। আমরা এই বাইকের এক সেট ডিস্ক প্যাড নতুন লাগিয়েছি সামনের চাকায়। বাইকটি গিয়ার থাকা অবস্থায় ক্লাচ ধরে সেলফ করলে স্টার্ট হতো না, সেজন্য একটা ক্লাচ সুইচ পরিবর্তন করছি। এবং সামনের চাকার বিয়ারিংগুলি দুর্বল হয়ে গেছে, গসতেছে, সেজন্য সামনের চাকার 2টি বিয়ারিং পরিবর্তন করছি। এবং বাইকটির সাইড ফিল্টার, এয়ার ফিল্টার এবং 2টি স্পার্ক প্লাগ পরিবর্তন করছি। ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, সেজন্য একটি সিলিন্ডার ব্লক পরিবর্তন করছি। সাথে পরিবর্তন করছি হেডের মধ্যে 2টি ভাল্ব থাকে, 2টি গাইড থাকে, 2টি অয়েল সিল থাকে। গাইড, সিল এবং ভাল্ব পরিবর্তন করছি। ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে এবং ইঞ্জিনের কম্প্রেসার যাতে বৃদ্ধি পায় সেজন্য হেডের বাল্ব, গাইড, সিল পরিবর্তন করছি। অয়েল না কমার জন্য সিলিন্ডার ব্লক পরিবর্তন করছি। এবং ইঞ্জিনের সাউন্ড সুন্দর করার জন্য একটি টাইমিং চেন পরিবর্তন করছি, একটি টেনশনার আর এক সেট কাটার পরিবর্তন করছি। এবং বাইকটিতে আমি DTSI একটি ইঞ্জিন অয়েল ব্যবহার করছি আর সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করছি। একটি বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। এবং শেষ মুহূর্তে আমি আপনাদের এই বাইকটি স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ডটি শোনাচ্ছি। তো আমি বাইকটি স্টার্ট করলাম। তো আপনারা ইঞ্জিনের সাউন্ডটি শুনতে পেয়েছেন, আর ইঞ্জিনের সাউন্ডটি কেমন হয়েছে এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের বাইকের সমস্যাগুলি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্যার উপর ভিডিও বানানোর জন্য। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।